নমস্কার। নমস্কার। আমি নীলায়ম ব্যানার্জি, ফাউন্ডার অ্যান্ড সিইও ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আমরা আগে পরিচয় পর্বটা সেরে নিই, দেন আমরা আসি যে কি আমরা আজকে আলোচনা করব। তো আমাদের সাথে আছে কোম্পানির নিউট্রিশন ট্রেনার অনিমেষ দত্ত স্যার। নমস্কার স্যার। তো দেখুন, আজকে যে আমরা ডিজিজটা নিয়ে আলোচনা করব, যে ডিজিজটা বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রভাবিত বা বিভিন্নভাবে মানুষ ফেস করছে, বিভিন্ন সময় মানুষ এইগুলোর সম্মুখীন হন। সেটা বয়সের ভিত্তিতে হতে পারে, সেটা যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু এই জিনিসটা নিয়ে মানুষ ডিসকাশন করতে সংকোচ বোধ করে সমস্ত জায়গায়। এই জিনিসটা নিয়ে পার্টিকুলার মানুষ বলতে চায় না, বাট আমরা এই জিনিসগুলো দেখি, আমাদের কাছে আসে, আমাদের কাছে এডুকেশনের অভাব। তো আমরা পার্টিকুলার আজকে যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সেক্সুয়াল প্রবলেম। এবং এই সেক্সুয়ালিটি প্রবলেম নিয়ে মানুষ কিন্তু ভুগছে। অনেকে বলতে চায়, অনেকে বলতে চায় না, বাট যারা মেডিকেল প্রফেশনে আছেন বা আমাদের মতো এই ধরনের যারা আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের মানুষদের পাই যারা এসে বলে যে তারা দীর্ঘদিন ভুগছে, তারা বিভিন্ন রকম মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্যামিলিগত অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন কারণ। তো সেটা কেন হয় বা কি কারণে হয়, কিভাবে আমরা সেই জায়গা থেকে সুস্থ থাকতে পারি, কিভাবে আমরা হ্যাপিলি আমাদের লাইফটাকে লিড করতে পারি, সেইটা নিয়েই তো আজকে আমাদের আলোচনা। তাহলে স্যার, সেই জায়গায় দিয়ে সেক্সুয়াল প্রবলেম যে জিনিসটা আমরা দেখি যে প্রচুর মানুষ ফেস করছে, প্রচুর মানুষ এটাকে নিয়ে ডিপ্রেশনে থাকছে, তাহলে সেই জিনিসটা, রোগটা কিভাবে আসতে পারে বা কি মানে নর্মাল সিমটমগুলো কি ধরনের হয়? অ্যাকচুয়ালি এর অনেকগুলো সিমটম থাকে, অনেকগুলোই সমস্যা এর মধ্যে দিয়ে হয়। যেমন লাইফস্টাইল, ছোটবেলার কোনো লাইফস্টাইল থাকতে পারে, যেটা বড় হয়ে লাইফস্টাইলটা থাকতে পারে। যেমন কেউ যদি খুব ড্রিঙ্ক করে, ফাস্ট ফুড বেশি খায়, তারপরে মানে গুটখা, এই ধরনের নেশাগ্রস্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে তার কম হতে পারে। 2 নম্বর হচ্ছে ওবেসিটি, একটা মেন ফ্যাক্টর। যদি আপনার এই পোর্শনটা ফ্যাটটা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার সমস্যা আসতে পারে। 2 নম্বর ডায়াবেটিক বা বিভিন্ন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, ধরুন আপনার আর্থারাইটিস, সেক্ষেত্রেও আসবে। এর নার্ভের প্রবলেমে আসতে পারে, যেগুলো নিউরো প্রবলেম অ্যারাইজ করে, সেখানে আসতে পারে। হরমোনাল ডিসব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স মিনস হচ্ছে ধরুন আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন আমাদের এই সেক্সুয়াল পাওয়ারটাকে হ্যান্ডেল করে প্রায়, এবং মেয়েদের ইস্ট্রোজেন, এবং মেয়েদের কিছুটা শুধু ইস্ট্রোজেন লাগে তা নয়, মেয়েদের কিন্তু টেস্টোস্টেরনও লাগে, সেটা সামান্য পরিমাণ লাগে, নাহলে টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরের মুডটাকে বাড়ায়। তারপরে খাদ্যাভ্যাস আছে, আমরা যে খাদ্যাভ্যাস, ফাস্ট ফুড বেশি খাবো, মাংস বেশি খাবো, তার ফলে কী হচ্ছে না, যে আমাদের ওর সঙ্গে সঙ্গে বিভিন্ন পেস্টিসাইড আমাদের শরীরে চলে যাচ্ছে, গিয়ে আমাদের যে ডিস্টারবেন্সগুলো করে সেইখান থেকেই কিন্তু মেনলি সেক্সুয়াল প্রবলেমটা আসে। মানসিক স্ট্রেস হচ্ছে একটা বড় সমস্যা এখানে। আজকের দিনের যে লাইফস্টাইল, সেখানে মানসিক একটা ব্যাপার থাকছে। ধরুন আমি যদি ফ্রিলি নিজেকে না রাখতে পারি, আমার ওই জায়গাটা কখনই আমার সেই মুডটা আসবে না। সে আমি যতই ওষুধ খাই, আমার মাথায় প্রচুর চিন্তা, হাজার চিন্তা আছে এটা, এবং আজকে মানুষের সবার মধ্যেই চিন্তা ভাবনা প্রচুর পরিমাণে আছে, যেটা তার লাইফস্টাইল মেনটেন করতে হয়ে যাচ্ছে। বাচ্চা ছেলে প্রচণ্ড টেনশনে, বাইরে বড় বড় চাকরি করছে, তাদের উপরে এত কাজের প্রেশার আছে, ওতেও তারা ফেলিওর হয়ে যাচ্ছে ভেতর থেকে। তার ফলে এই অ্যারাইজ করছে এইগুলো। সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে প্রপারলি ট্রিটমেন্টে আসতে হবে। তবে এই জায়গাটাকে বেশি ডেভেলপ করতে পারে কিন্তু ন্যাচারাল খাওয়া এবং আয়ুর্বেদ। যেমন ধরুন দেখবেন, আপনি আমাদের কোম্পানিরই যত ছেলে মেয়ে আছে তাদের জিজ্ঞেস করবেন, বা আপনার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করবেন, স্যার যে কজন ডেইলি খেজুর খায়, কজন ডেইলি 1 গ্লাস দুধ সঠিক টাইমে খায়,
কজন তার খাবারের চার্টটা জানে যে তার শরীর মানে দেহ অনুযায়ী কি খেতে হবে। তো সেই জন্যই কিন্তু সমস্যা, সেগুলোকে যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায়, সঙ্গে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে যেগুলোকে আমরা দিয়ে মানে বাড়াতে পারি। এই যে আজকে আমরা যে এইসব প্রোডাক্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি না, এটা স্যার আমরা কিন্তু আজকের জন্য এই রাজরাজারা ব্যবহার করে এসছে। স্যাফরন মানে মিস জাফরান রাজারাও ব্যবহার করতেন, জিনসেং একদম, তাই না, অশ্বগন্ধা, শ্বেত মুসলি, ব্ল্যাক মুসলি, তারপরে আপনার আপনার কি বলে ওটা শিলাজিৎ, তো পুরোনো আমল থেকে ব্যবহার হয়ে আসছে। তো সেইটা আমরা প্রপারলি কিনতে পারি না এবং জিনিসটা জানি না কোনটা কত পরিমাণ খাওয়া উচিত, সেইগুলোই আমরা তৈরি করেছি। এই ক্যাপসুলটা যেমন এই যে আমাদের রয়েছে পাওয়ার কিং ক্যাপসুলটা, এটা সেক্সুয়াল ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তো এটা দিলে কি হবে, অশ্বগন্ধা আমাদের কি করবে, টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে দেবে। আমার টেস্টোস্টেরন হরমোনটা বাড়ালে কি আমার মুড আসবে, আমার বডিতে একটা পাওয়ার থাকবে। দেখবেন যারা টেস্টোস্টেরন হরমোন কি করে বুঝবেন যে ব্যক্তির কম আছে, দেখবেন সে দাঁড়াবে না আপনার সামনে, ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ঝুঁকে যাবে, বেঁকে যাবে, এরকম ভাবে। তো সেই লোকটা দেখবেন আস্তে আস্তে স্ট্রেংথ পাচ্ছে। শিলাজিৎ তাই হবে। তার সঙ্গে আমরা যখনই আদার্স ভিটামিন মিনারেল আমাদের যে প্রোডাক্টগুলো আছে, খেজুর দেওয়া বা এই যে এই এনার্জি কিংটা, এটা যেমন বডি, এগুলো কি করে বডিতে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়। আর ব্লাড ফ্লোটা যখনই ওই অঞ্চলে বাড়বে তখনই তার কিন্তু পাওয়ারটা বাড়বে। এবার আমার শরীরে ব্লাডই নেই তো ফ্লোটা বাড়বে কোত্থেকে? ম্যাক্সিমাম লোকের হিসাবই জানে না যে আমাদের শরীরে ব্লাড কত থাকা দরকার, এবং সেইখানে ক্ষেত্রে ব্লাড কমজোরি, পাওয়ার নেই, রাত্রে মানে যার জন্য ঘুম ঠিক হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা যেমন দরকার। সঙ্গে কি হচ্ছে না, এইটা দিলাম, তার সঙ্গে অশ্বগন্ধা আমি স্পেশালি আলাদা করে দিই, এটাও অশ্বগন্ধা আছে, বাট আমি যদি অশ্বগন্ধাটাকে আলাদা করে যদি পার ডে একটা করে ট্যাবলেট রেগুলার রাত্রিবেলা খাইয়ে দিই, তাহলে কি হবে, তার আরো বেশি টেনশনের জায়গাটা থেকে রিলিফ পেয়ে একদম একদম। অশ্বগন্ধা এই দেখুন, যাদের ধরুন হার্টের ডিজিজ আছে তার সেক্সুয়াল ইমিউনিটি আসবে করতে, ঠিক তাই না স্যার? তার যার ধরুন পার্কিনসন্স আছে আসবে করতে, নার্ভের সমস্যা, তো হাত পা কাঁপছে, ঝিনঝিন করছে, তার আসবে করতে, ব্লাড, তার ব্লাড লাইনটাই ক্লিয়ার, অক্সিজেন নেই বডিতে। তাহলে এই কারণে আমরা যখনই কাউকে দেখবো দেব, তার সঙ্গে ব্যক্তিগতভাবে কনসাল্ট করব, কথা বলবো, বলে আমরা তাদেরকে যদি ঠিকঠাক মতো দিই, তাহলে আমাদের এই প্রোডাক্ট একদম ম্যাজিকের মতো কাজ করবে। দাম তো স্যার জানেন স্যার, এর তো বেশি দাম না, 100% পিওর হার্বাল প্রোডাক্ট, দামও খুব কম, পিওর হার্বস গুলো দিয়েই এটা বানানো। একদম এরকম না যে মার্কেটে যে ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনাকে ইনস্ট্যান্ট একটা জায়গা তৈরি করলো, বাট সেইটা আজকে অন্য সাইড এফেক্ট চলে এলো। একদম। আজকে স্যার আমন্ড বাদাম কজন খায়? খাচ্ছে না। কাজু খাচ্ছে না, কি আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নি, এর সঙ্গে এটা নিয়ে নি, তো সবই তার শরীরে যাবে একদম সিস্টেমেটিক, তার সঙ্গে ন্যাচারাল খাবার। এগুলোতে কি করে, প্রথমে আমাদের এই প্রোডাক্টটা কি করবো, স্ট্রেসটাকে কমিয়ে দেবে। এবার যদি কার সুগার লেভেল বেড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সঙ্গে অন্যভাবে ট্রিটমেন্ট করে তার সুগার লেভেলকে কমিয়ে তার অবশ্যই তাকে ডেভেলপ করা যাবে, কিন্তু যার হয়েছে তাকে আমাদের সঙ্গে কনসাল্ট করতে হবে। এগুলো তো আপনি মেশিন দিয়ে বলতে পারবেন না স্যার, একদম। এগুলো আমাদের সাথে কথা বলে বলে মানুষের সঙ্গে বোঝা যেতে পারে তার কি সমস্যা, তার মুখ থেকে সমস্যাটা শুনে তার সেই সমস্যাটা কিন্তু আমরা সেটা করতে পারবো। তার জন্য আমাদের খাটতে হবে, এবং যে এই কাজটা নিয়ে ইনভলভ হবে তাকে প্রচুর নলেজ গ্যাদার করতে হবে। নলেজ তো স্যার একদিনে আসে না, নলেজটা বাই ওয়ে কোনোভাবে ট্রেনিং নিয়ে হোক, বই পড়ে হোক, যে কোনোভাবে তাকে গ্যাদার করে তবেই এইটা করতে পারে। এবং আমাদের প্রোডাক্টগুলো ম্যাজিক্যাল প্রোডাক্ট, কিন্তু ম্যাজিক যে জানে সেই ম্যাজিক দেখাতে পারবে, বাট যে জানে না সে ম্যাজিক্যাল প্রোডাক্ট দিয়ে ম্যাজিকের প্রোডাক্ট দিয়ে কি করবে? একদম তাই না স্যার? ম্যাজিকের জিনিস কিন্তু আপনি ইউজ করতে পারবো না, যিনি ম্যাজিশিয়ান তিনিই পারবেন। ঠিক এই প্রোডাক্টটাও তাই, এই প্রোডাক্টটাকে ভালো করে বুঝে যদি আমি ঠিক টাইমে ঠিক মানুষকে দিই, ম্যাজিকের মতো কাজ। এবং আমাদের মানে খাদ্যাভ্যাস যেটা, সেটাকেও চেঞ্জ করতে তো 100% অবশ্যই ওটা তো চেঞ্জ করা হয় স্যার আমাদের। নয়তো আমরা যতই প্রোডাক্ট খাই না কেন সেই জায়গায় কিন্তু কাজ করবে না। ন্যাচারাল খেতে হবে।
অ্যাকর্ডিং টু বডি ওয়েট, তার কি প্রবলেম আছে। এখন সুগারের রুগীর যে ডায়েট চার্ট হবে নিশ্চয়ই জেনারেল পেশেন্টের তাই হবে না, আর্থারাইটিসের যা ডায়েট চার্ট হবে সুগারের রুগীর তা হবে না। এই জন্য যে যেমন মানুষ তাকে দেখে তার সঙ্গে কথা বলে তাকে একটা ডায়েট চার্ট করে দিতে হবে, তার সঙ্গে এগুলো খেতে হবে, একদম ঠিক হয়ে যাবে। কারণ আমরা জানি শরীরে আমাদের ধরুন আমাদের ভিটামিন সি দরকার পড়ে কি লাইকোপেন দরকার পড়ে, বাট আমি ভিটামিন সি বা লাইকোপেন যদি আমি শরীরে নিতে যাই ন্যাচারাল ওয়েতে আমাকে 20টা টমেটো ডেকে খেতে হবে, এটা সম্ভব। তখনই এই সাপ্লিমেন্টের দরকার পড়ে যেগুলোকে আমরা ছোট আকারে মাইক্রো আকারে এর মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমাদের শরীরে গিয়ে ম্যাক্রোর মতো কাজ করবে। ঠিক ঠিক ঠিক। তো এই প্রোডাক্টগুলোকে হেলাফেলা প্রোডাক্ট স্যার নয়, কাজের প্রত্যেকটা কাজের, কিন্তু ওই যে বললাম স্যার জায়গা মতো দিতে হবে, কাকে কোনটা দিতে হবে এটা জেনেই দিলে তবে রেজাল্ট আসে। মারাত্মক প্রোডাক্ট স্যার। এই যে আমাদের এই প্রোডাক্টটা রয়েছে না সিলাজিন, এটা তো স্যার প্রত্যেক দিন খাওয়া দরকার প্রত্যেক মানুষের, স্পেশালি আলাদা। আর এর মধ্যে তো শ্বেত মুসলি, ব্ল্যাক মুসলি সমস্তই দেওয়া হয় সব। হ্যাঁ, মানুষের আরো একটা জিনিস আছে সঠিক জিনিসটা না পাওয়া, এটাও একটা প্রবলেম আছে। সঠিক জিনিস মার্কেট থেকে পাই না। প্রোডাক্ট যখন বানাই আপনি জানেন তো স্যার, আমরা কনসাল্ট করেই বানাই তো আমাদের কোম্পানিতে, এবং সেই সময় আমরা স্যার ইনগ্রিডিয়েন্টস গুলোর দিকে বেশি ফলো করি। ডেফিনেটলি, তাই না? ইনগ্রিডিয়েন্টসটা সেট আপ করি যে এটা দিলে এইটার কাজ হবে, এটা দিলে আমরা স্যার আপনি আমি যখন এটা আলোচনা করি তখন আমরা কিন্তু অনেকটা ধ্যান দিই এই ইনগ্রিডিয়েন্টসের উপরে। তো স্যার এই জায়গাটাকে লোককে আমরা বোঝাতে পারি কিন্তু কাজ হয়, এবং আমাদের যে টিম আছে তাদের সাথে আলোচনা করে ডিসকাস করে তারপরে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা বানাই, যেটা 100% ন্যাচারাল, 100% সাইড এফেক্ট ফ্রি, এবং যেটা কার্যকরী। এরকম না যে আজকে খেলেন আজকেই কাজ দেবে বা কালকেই কাজ দেবে, বাট নেই আয়ুর্বেদে ধীরে ধীরে আপনার প্রবলেমটা সলভ হবে। আয়ুর্বেদ কোনোদিন এটা কোনো স্টেরয়েড গ্রুপের নয় যে সকালে খেলাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে সেই বাজারে যে পাটা পাওয়া যায় 1 ঘন্টা আগে খেয়ে নিয়ে শুরু কাজ করুন, এটা নয়। এটা অ্যাকচুয়ালি আপনার বডিতে আস্তে 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 ডেভেলপ করবে, এবং তার এফেক্ট পেতে পেতে যেহেতু আয়ুর্বেদিক স্প্রে প্রোডাক্ট 10 থেকে 15 দিন লাগে, এবং তার সঙ্গে যেগুলো কারণে তার প্রবলেমটা হয়েছে সেই ওই কারণটা কিন্তু বন্ধ করে দিতে হবে, এবং ওই যে সলিউশনটা আসবে ওটা পার্মানেন্ট সলিউশন, এমন না যে ওটা 3 দিন থাকবে বা 4 দিন থাকবে, এটা না, ফরএভার সে ওটা বেনিফিট পাবে যতদিন তিনি মেইনটেইন করবেন। একদম ঠিক আছে। এখন উনি যদি রেগুলার মদ খান সেক্ষেত্রে তো আমি বলতে পারি না যে স্যার আপনার পারবে, ওনাকে ছাড়তে হবে, না তাহলে আমাদের প্রোডাক্ট ইউজ করবে না। কেন আমি চাই না যে কোনো নেশার জিনিসই খারাপ, যে কোনো নেশার জিনিসই শরীরে ব্যাড এফেক্ট ক্রিয়েট করে। আপনার স্যার বডিতে অক্সিজেন কমে যায়, একদম। তাহলে অক্সিজেন না থাকলে আমি তো গাছপাতা শুকিয়ে যেতে পারে, তাহলে বডি তো যাবেই। ঠিক স্যার, ওই জন্যই আমি এইগুলো বলি। তো দেখলেন আমরা বিভিন্ন ধরনের এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা সুস্থ থাকতে পারেন। লজ্জার কোনো ব্যাপার নেই, যেটা শুরুতে বললাম যে এটা একটা ডিজিজ, 5টা ডিজিজের মতো এটাও একটা ডিজিজ অন্যতম হতেই পারে। সেটা আপনি সাফার করছেন এবং সেটার পার্টিকুলার কারণের জন্য আপনি দুশ্চিন্তায় ভুগছেন, সেটা আরো বাড়বে সেটার কারণের জন্য, তখন আপনার শরীরটা অন্যদিকে এফেক্ট করবে, আপনার পরিবারগত সমস্যা তৈরি হবে, হতে পারে আপনার ইস্যুগত যে সমস্যাগুলো সেগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেই কারণের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন নির্দ্বিধায়, যেখানে দাঁড়িয়ে 100% ন্যাচারাল প্রোডাক্ট, 100% হার্বাল প্রোডাক্ট, এবং যেখানে 0 সাইড এফেক্ট, এবং যে জায়গাটা তৈরি হবে সেটা পার্মানেন্টলি আপনার শরীরে কিন্তু তৈরি হবে। তো আপনারা এই প্রোডাক্টগুলো নেওয়া শুরু করুন। আমাদের যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা মার্কেটে আছে তাদের সাথে কনসাল্ট করতে পারেন, এবং আমাদের যে ডিপার্টমেন্ট আছে ট্রেনিং ডিপার্টমেন্ট সেখানে আলোচনা করতে পারেন। আপনার নিজস্ব হাউস ফিজিশিয়ান থাকলে তার সাথে কনসাল্ট করতে পারেন, করে এই ধরনের ন্যাচারাল প্রোডাক্টগুলো খান, এবং আপনার যে খাওয়ার হ্যাবিট সেটাকে সঠিক করুন, এবং আপনি সুস্থ থাকুন। তাতে দেখবেন আপনার মন ভালো থাকবে, আপনার পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে, এইভাবে আপনার লাইফটা ডেফিনেটলি একটা ভালো জায়গায় রাখতে পারবেন। তো আজকে আমরা এই জায়গাটায় শেষ করছি। ডেফিনেটলি আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ধন্যবাদ।